10 বছর গালি দেন আপনি, কোন আপত্তি নেই, 10 বছর গালি দেন, এরপরেও আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আমি এটা চাই। আমি দোয়া করি আল্লাহ বাংলাদেশের সব মানুষকে হেদায়েত দান করুন, আমিন। দোয়া করি মানে কি, আল্লাহর কাছে বিশেষভাবে বলি, আল্লাহ তুমি সবাইকে তাওহীদের জ্ঞান দান করো। আপনি আমার জাল থেকে বের হতে পারবেন না ইনশাআল্লাহ, একবারে ফ্রেশ কথা। আমি আপনার কাছে চাইনি, এদেশের কোনো লোকের কাছে চাই না, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ এদেশের সব মানুষকে তুমি তাওহীদের জ্ঞান দান করো। একদিন কবুল হবে ইনশাআল্লাহ, যেদিন আমরা থাকবো না, কিচ্ছু থাকবে না। আপনার মাজার পূজা, এর চেয়ে বেশি মাজার পূজা সৌদি আরবে ছিল, এর চেয়ে বেশি কবর পূজা সৌদি আরবে ছিল, এর চেয়ে বেশি মানুষ পূজা ছিল সৌদি আরবে। আল্লাহ সব উল্টা দিয়ে সৌদি আরবের মাটিকে ফ্রেশ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশকে একদিন দেবে, পীর ফকিরের ব্যবসা বাংলাদেশে চলবে না, এই হারাম ব্যবসা চলবে না, সবগুলো ভেঙ্গে দিয়ে একবারে মাটির সঙ্গে মিশে দিয়ে এই দেশে তাওহীদ থাকবে, সবগুলো বাতিল হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, 137 নম্বর আয়াত সূরা বাকারা। এই আয়াতটা বুঝলেই আপনাদের মাথা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, মনে থাকবে। এই আয়াতটা বুঝলেই হবে শুধু। এই বিশেষ করে তরুণ ভাইরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, তারা মাথায় ঢোকা নেন এটা। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। আল্লাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, শরীয়ত যেভাবে মেনে চলছো, অন্যরাও যদি এইভাবে মেনে চলে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। জটিল কথা কিন্তু। তাহলে শরীয়ত বুঝতে হবে আপনার মতো না, কার মতো? সাহাবীদের মতো। পরিষ্কার। এরপর আল্লাহ বলেছেন ওয়াইন তাওয়াল্লাও, যদি তারা এই শর্তকে প্রত্যাখ্যান করে, মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, তারা বিভক্তির মধ্যেই থাকবে, হেদায়েত পাবে না। আপনি যত বড়ই মুসলিম দাবি করেন না কেন, কঠিন কথা যেটা, যতদিন আপনি সাহাবীদের বুঝ, সাহাবীদের পদ্ধতি মেনে না নিবেন, ততদিন আপনি হেদায়েতের কাছে যেতে পারবেন না। এই আয়াতটার অর্থ ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তোমরা যেভাবে ঈমান এনেছো, শরীয়তের উপরে আত্মসমর্পণ করেছো, শরীয়তকে মেনে চলছো, ঠিক এইভাবে যদি অন্যরাও মেনে নেয় ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। আর যদি মেনে না নেয় তাহলে হেদায়েত পাবে না। একবার সোজা সাপটা কথা। এক, আচ্ছা আপনি নিজের মতো কোরআন বুঝতে যাবেন কেন, হাদিস বুঝতে যাবেন কেন, নিজের মতো বুঝতে গেলেন কেন? আপনাকে তো অনুমতি দেয়নি। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা, 33 নম্বর আয়াত সূরা আল ফুরকান। আল্লাহ বলছেন তোমার কাছে, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন, তোমার কাছে তারা যে বিষয়গুলো নিয়ে আসে জানার জন্য, ইল্লা জিনাকা বিল হক, তোমাকে সেই বিষয়ে আমি ওহী দ্বারা সমাধান দিই, হক দ্বারা সমাধান দিই। কে বলছেন? হয়তো আল্লাহ রাসূলের কাছে অমুক জানতে গেছে, অমুক জানতে গেছে, অমুক জানতে গেছে, এর উত্তরটা কে দেন? আল্লাহ। জিনাকা বিল হক, আমি তো হক দ্বারা, ওহী দ্বারা ফয়সালা দিয়ে দিই, হক ফয়সালা দিয়ে দিই। কে বলছেন? আল্লাহ। এরপরে কি বলছে জানেন? ওয়া আহসানা তাফসীরা, আর এই আয়াতের সর্বশ্রেষ্ঠ তাফসীর কি হবে, ব্যাখ্যা কি হবে, আমি সেটাও বলে দিই। তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা কে দিয়েছেন? আল্লাহ।
তো ব্যাখ্যা আপনার কাছে নিতে যাব কেন? আমি কি পাচ্ছি না ব্যাখ্যা তাই আপনার কাছে যাব? আপনি আবার বুঝেন, আল্লাহ বলছেন আমি ওহী নাজিল করি, আর এর উত্তম ব্যাখ্যা, উত্তম ব্যাখ্যা কি মানে আহসান, আহসান মানে কি গুড, তারপরে কি বলেন বেটার, বেস্ট বলেন না, এইটার অর্থ হলো বেস্ট, উন্নততর, সবচেয়ে ভালো ব্যাখ্যা আমি আল্লাহ দেই। তাহলে আল্লাহর ব্যাখ্যা থাকতে আপনি কেন নিজের মতো ব্যাখ্যা করবেন? তাই না? এটা কিন্তু কুফুরি। এটা কি? কোরআন এবং হাদিস নিজের মতো বোঝা, এটা কুফুরি, কিন্তু বোঝা যাবে না। আল্লাহ তো এই আয়াতে বলছেন ফাইন্নামা হুম ফি শিকাক, তারা গুমরাহির মধ্যেই থাকবে, ভ্রষ্টতার মধ্যে থাকবে, বিভক্তির মধ্যে থাকবে। কিন্তু 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূরা নিসা, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রাস সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতে আল্লাহ বলছেন মুমিনদের রাস্তার উল্টা দিকে যে চলবে। আপনার কেবলা কোন দিকে? এদিকে। তো আল্লাহ বলছেন গয়রাস সাবিলিল মুমিনিন, যে সাহাবীদের রাস্তার উল্টা চলবে, সাহাবীদের বুঝের উল্টা বুঝবে, বুঝতে না পারে, সাহাবীদের বুঝের উল্টা বুঝবে, সাহাবীদের রাস্তার উল্টা চলবে, নুআল্লিহি মা তাআল্লাহ, ও যেদিকে যেতে চাই আমি তাকে ঢিল দিব। এরপরে কি করব? ওয়ানুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। হইল হইল ওয়ানুসলিহি জাহান্নাম, আমি জাহান্নামে আছাড় দেব। আল্লাহ বলছেন আমরা জাহান্নামে তাকে আছাড় দেব। আপনি কৌশল করে ইনিয়ে বিনিয়ে ব্যাখ্যা দিয়ে অন্যদিকে চলে যাবেন, সুযোগ নাই। বক্তা বলছে কবরে 3টা প্রশ্ন, 3টাই হলো রাজনৈতিক প্রশ্ন। কিভাবে রাম ছাগল পয়দা হয় দেখছেন? মার রব্বুকা মানে তুমি কোন আইন মেনে চলো, ওমা দীনুকা তুমি কোন দল করো, ওমান নাবিয়ুকা তোমার নেতা কে ছিল। তোমার মতো এই বেহায়া বক্তারাই বাংলাদেশের ঈমান নষ্ট করেছে। তুমি এই অর্থ করতে গেলে কেন? আস্তাগফিরুল্লাহ। যে 3টা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 3টা প্রশ্নে তাওহীদের প্রশ্ন, যেটা উত্তর দিতে পারলে পরবর্তী সমস্ত স্টেশনগুলো কি হয়ে যাবে? 3 জায়গাতে বিকৃত করেছে। মার রাব্বুকা মানে তুমি কোন আইন মানতে? আচ্ছা, আইন মানা একটা দিক হলো, আর কোনো দিক নাই? আসমা ও সিফাত নাই? হ্যাঁ, উলুহিয়া নাই? ওই যে বললাম তাওহীদের জ্ঞান না থাকলে যা হয়। শোনেন, এই ধরনের বাজে মিথ্যা কথা বলা যাবে না, এগুলো ইহুদিদের নীতি। কাদের? আল্লাহ বলছেন আল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিম আম মাওয়াদিহি, মূল অর্থ থেকে চেঞ্জ করে দেয় যারা ইহুদি, তাদের কাজ এটা। কোনোদিন করবেন না। উদাহরণ দিলে বুঝবেন, মাফ করবেন। উদাহরণ দেই তাহলে তো বুঝবেন। হাদিসের কয়টা উদাহরণ নেবেন আর কোরআনের কয়টা উদাহরণ নেবেন? অনেক উদাহরণ, তো একটা দুইটা বলে এটা শেষ হবে না। আপনাকে মানহাজ বুঝতেই হবে। একটা প্রশ্ন করি, বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না? বলেন, উত্তর দেন। হ্যাঁ, একজনও বলতে পারবেন না কোন তরকারিতে লবণ লাগে না? নোনা ইলিশ খেয়েছেন? কই আপনি একটু দেখা করেন, আসেন, তাড়াতাড়ি আসেন।
নোনা ইলিশ খাইছেন লবণ ছাড়াই, এ লোকেরই তো দরকার। তাহলে ওর নাম নোনা হলো কেন? আচ্ছা শোনেন, আপনি একজন পুস্তক উত্তর দিল যে দুধে লবণ লাগে না। আমি বললাম যে যদি গাইবান্ধার মানুষ দুধকে তরকারি মনে করে আমার আপত্তি নাই। দুধ কি হয়ে গেছে? হ্যাঁ, এক ইনসান কি বলে, এক খোদা ইনসান বান গিয়া। হ্যাঁ, তো দুধ যে গাইবান্ধাতে তরকারি বলে এটা জানা ছিল না। কিন্তু কুমিল্লার একজন লোক বলছে কি জানেন, রান্না করা তরকারিতে লবণ লাগে না। আমি বললাম এই জন্যই আপনারা কুমিল্লার মানুষ। এই উত্তর কেউ দেয় না। তরকারি রান্না করা হয়ে গেলে একার কেউ লবণ দেয়? কি বুদ্ধিটা দেখছেন, সেই ব্রেন। এ যাবৎ কারো কাছে এই প্রশ্নের উত্তর পাইনি, কুমিল্লায় গিয়ে পেয়েছি। রান্না করা তরকারিতে লবণ লাগে না। অন্তত এটাও বলতে পারতেন আপনারা। এর অর্থ কি জানেন? লবণ ছাড়া তরকারি ঠিক, আমি এমনি বলিনি। মানহাজ এমন জিনিস, সেইটা ছাড়া শরীয়তের কোনো একটা বিষয় বোঝাও যাবে না, মানাও যাবে না। করতে গেলেই ভুল করবেন, করতে গেলে ভুল করবেন। মানহাজ মানে কি? জাওয়াদ মানহাজুন, আল্লাহ নবী বলছেন 2484 নম্বর হাদিস সহিহ মুসলিম। মানহাজ শব্দের অর্থ হলো আলোকিত পথ। কি? জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম। মনে থাকবে? সহজ করে বললাম তো, সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ। বাংলা করতে পারে নীতি। কি? নীতি, নীতি। মানহাজ মানে কি? নীতি। সালাফ মানে কি? পূর্বসরী। মাশাআল্লাহ, সালাফ। সালাফ বলতে বুঝায়, এক নম্বরে মূল অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগের যারা এই তিনটা যুগে যারা সৎ বান্দা ছিলেন তারা কি? সালাফ। তাহলে দুইটা শব্দ আসলো, মানহাজ আর একটা কি? সালাফ। মানহাজুস সালাফ, মানহাজুস সালাফ, সালাফদের কি? নীতি, সালাফদের নীতি। যারা যারা সালাফদের মানহাজ ফলো করে, সালাফদের নীতি ফলো করে, তারা কি বলেন? তারা কি? জোরে বলেন। সালাফি। তারা কি? সালাফি। আমরা কি বলেন? আলহামদুলিল্লাহ।